আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা করেছিলাম গত রবিবার। বাসার জন্য মোরগ পোলাও রান্না করছিলাম। আমি যেহেতু রান্না করতে খুব পছন্দ করি, তাই সবসময় চেষ্টা করি রান্নার সময় টুকটাক ছবি তুলে রাখতে এবং ভিডিও করে রাখতে এবং পরবর্তীতে সময় সুযোগ মতো এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি এখানে রোস্টের জন্য মুরগিগুলোকে ভেজে নিয়েছি আর এখন মশলাটাও কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মোরগ পোলাও রান্না করাটা কিন্তু খুবই সহজ। এটা রান্না করতে শুধু রোস্ট আর পোলাওয়েরই প্রয়োজন আছে। আর যারা খুব ভালো রোস্ট বানাতে পারে এবং পোলাও রান্না করতে পারে, তাদের জন্য কিন্তু মোরগ পোলাও রান্না কোনো ব্যাপারই না। আপনারা কি বলেন? মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আর রোস্ট রান্নার ক্ষেত্রে আমি সবসময় দুধটাকেই প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় পানির থেকে দুধ দিয়ে রান্না করলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর আলহামদুলিল্লাহ আমার রান্না করা রোস্টের কিন্তু অনেক প্রশংসা আমি পেয়েছি। আমার রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে, আর এই সময় আমি বারবার একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো ডিম, কারণ ডিম থাকলে কিন্তু মোরগ পোলাওয়ের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখন একটু বেরেস্তা আর ঘি দিয়ে আমি দমে রেখে দিব অন্য চুলাতে। আর এই চুলাতে পোলাওটাও রান্না করে নেব। আমি যখন একটু বেশি পরিমাণে পোলাও রান্না করি তখন কিন্তু চালটাকে আমি ভেজে নেই না। দেখা যায় পেঁয়াজটার সাথে সব গরম মশলা এবং আদা রসুনটা ভেজে একবারে পানি দিয়ে দেই। আর পানিটা ফুটে ওঠার পরেই আমি এর ভিতরে চাল দিয়ে দেই। অনেকেই বলবে চালটা ভেজে নিলেই পোলাওটা বেশি ঝরঝরে হয়, কিন্তু আমি যতবারই চাল ভেজে রান্না করেছি, স্পেশালি যখন আমার বেশি পরিমাণে পোলাও থাকে, তখন আমার সেই পোলাওটা নরম হয়ে গিয়েছে, যার কারণে আমি আর সেই রিস্কটা নেই না। আসলে সবার হাতের গুণ তো একরকম হয় না, অন্যরা পারলেও আমি পারি না আর কি। পানিটা ফুটে ওঠার পরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে কিন্তু আমি রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছিলাম, যার কারণে এরকম কালার এসেছে। আর এটা হওয়ার কারণে মোরগ পোলাওর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে দমে রেখে দেব। কিছুক্ষণ দমে রাখার পর জাস্ট দেখেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আর এখন এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে আমি তার উপরে রোস্ট আর ডিমগুলো বিছিয়ে দিচ্ছি এবং তার উপরে আবার আরেকটা লেয়ার করে পোলাও দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে 5-10 মিনিটের মতো আবার দমে রেখেছিলাম। আর এখন সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর স্মেল বের হয়েছে, যে যে খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।